এটা হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির লাইট যুক্ত নাথিং ফোন 2 যেই ফোনটার পেছনের ডিজাইন যেমনটা কিনা অদ্ভুত, ঠিক তেমন ভাবে Xiaomi এবং Realmeর ভাত মেরে দিয়েছে এই ডিভাইসটি। বিকজ Redmi Note 13 সিরিজ অথবা Realme 12 সিরিজ দুইটা ফোনেরই মার্কেট খেয়ে দিবে এবার নাথিং ফোন 2 বিকজ এই ডিভাইসটার স্পেসিফিকেশন সহ অন্যান্য সকল জিনিস একদম পারফেক্ট। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 25,000 রুপিতে লঞ্চ করা এই ফোনটি বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর আদৌ কি ফোনটি ভালো হবে কিনা সেটাই জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস, নাথিং ফোন 2 ডিভাইসটার পেছনের ডিজাইনটা দেখতে কিছুটা অকওয়ার্ড। তারা এবার আইফোনকে কপি না করে পুরোপুরি নতুন ডিজাইনের সাথে এনেছে এই ফোনটি। পেছনের ক্যামেরা প্লেসমেন্টটা অনেকটাই দুইটা চোখের মতো লাগে। সো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে হোয়াইট কালারের ভেরিয়েন্টটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এবার পেছনের গ্লিফট লাইটিং মানে বিয়ে বাড়ির লাইটিংটাকে কমানো হয়েছে। তাছাড়া পেছনের পুরো ব্যাক প্যানেল সহ ফ্রেমটা প্লাস্টিক দিয়ে তৈরি করেছে নাথিং। আগের মতো গ্লাস বডির সাথে আসে না এই ডিভাইসটি, তাই ভালো মানের একটা টিপু কেস অথবা ব্যাক পলিকে লাগিয়ে নিলে স্ক্র্যাচ ফ্রি ভাবে হয়তো এই ডিভাইসটা ইউজ করা পসিবল। নাথিং এর এই স্মার্টফোনটি অনেকটা সিম্পল হওয়ায় এখানে বক্স কন্টেন্টটা আইফোনের মতোই, মানে বক্সের ভেতরে শুধুমাত্র বেশ কিছু কাগজপত্র আর ইউএসবি টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, সিম ইজেক্টর টুলটা পাওয়া যাবে, তবে একটা 45 ওয়াটের চার্জারকে আপনাকে 2 থেকে 3,000 টাকা বেশি খরচ করে বাইরে থেকে কিনতে হবে যদি এই ডিভাইসটাকে দ্রুত গতিতে চার্জ করতে চান। আর চার্জিংয়ের কথা যেহেতু বলছি, এই ডিভাইসটায় থাকা 5000 mAh এর ব্যাটারিকে 50 মিনিট কি 1 ঘন্টার মতো সময় নিয়ে চার্জ করতে হবে এবং একবার চার্জ করলে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ একদম নর্মাল ইউসেজে পাওয়া যাবে এখান থেকে। তাছাড়া হেভিলি ইউজ করলে প্রায় 8 থেকে 9 ঘন্টার এসওটি দিয়ে দেবে নাথিং ফোন 2 তো সবাই যে আইফোনকে কপি করে এখন আর চার্জারটা বক্সের মধ্যে দিচ্ছে না, এই ব্যাপারটা আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আইফোনকে কপি করে আবারও 3.5mm হেডফোন জ্যাকের গর্তটাকে দিতে ভুলে গিয়েছে নাথিং, মানে ফোনে নাকি জায়গার অভাব। তবে হ্যাঁ, ডুয়াল স্টোরেজ স্পিকারের সাথে আসা এই ডিভাইসটার পাওয়ার বাটন আর ভলিউম রকারগুলো কিছুটা ডিফারেন্ট কালারের। তাছাড়া 360 ডিগ্রির এনএফসির সুবিধা পাওয়া যাবে। সো কার্ড পেমেন্ট অথবা জিপে সহ এনএফসি দ্বারা যে কোনো পেমেন্ট রিলেটেড কাজ এই ডিভাইসটা দ্বারা এক ক্লিকে অথবা 1 সেকেন্ডের মধ্যে করা পসিবল। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসা নাথিং ফোন 2 ডিভাইসটার ডিসপ্লে হিসাবে AMOLED প্যানেলের 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লেকে এবার দিয়ে দিয়েছে নাথিং, যার পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 1300 নিটসের। তাই রোদের আলোতে তেমন কোনো ঝামেলা ছাড়াই এই ডিভাইসটা ইউজ করা পসিবল। স্মার্টফোনটির ডিসপ্লেতে মাখনের মতো 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট পাওয়া যাবে, থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে সহ পারফেক্ট একটা স্মার্টফোনের ডিসপ্লেতে যতগুলো ফিচার থাকা প্রয়োজন সবগুলো রয়েছে এই ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লেতে। তাছাড়া গ্যাস কন্টেন্ট দেখে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখান থেকে। ডিসপ্লের সাইডের বেজেল এবং নিচের চিন এরিয়াটা একদম সিমিলার টাইপের, মানে সিমেট্রিক্যাল বেজেলের সাথেই আসে এই ফোনটি, যেটা দেখতে খুবই ভালো লাগে। ডিসপ্লের পাশাপাশি নাথিং ওএস 2.5টা খুবই দারুণ। এখানে ব্লোটওয়্যারের দেখা একদম পাওয়াই যাবে না, আর অ্যাডসের দেখাও পাওয়া যায় না। সো অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। সো এখানে নাথিংকে অনেক বড় একটা ধন্যবাদ দিতে হবে, বিকজ তারা নতুনভাবে এসেও এত ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিচ্ছে আমাদের, আর সফটওয়্যার সাপোর্টটাও খুব ভালো তাদের স্মার্টফোনে। বিকজ নাথিং ফোন 1 এবং 2 দুইটা ফোনই ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে এখানে এআই কে ইমপ্লিমেন্ট করা হয়নি নাথিং ওএসে, যেটা কিনা বর্তমানে সব ধরনের ব্র্যান্ড তাদের স্মার্টফোনে করছে। সো এই দিক দিয়ে নাথিং অনেকটাই পিছিয়ে রয়েছে। আর পেছনের যে গ্লিফট লাইটিংটা রয়েছে সেটা নাথিং ফোন 1 এবং 2 এর মতোই কাজ করবে। আপনারা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন পেতে পারেন এখান থেকে। তাছাড়া ব্যাটারি চার্জ করার সময় অথবা টাইমার সেট করে এই গ্লিফট নোটিফিকেশনকে উপভোগ করতে পারবেন এবং গেম খেললেও এটা নাকি বেশ কিছুটা কাজে আসে। Oh my god!
তো যাই হোক, গেমিং এর কথা যেহেতু বলছি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো এই চিপসেটটাকে ইউজ করেছে নাথিং, যেটা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর এসওসি। আর এই চিপসেটটাই রেডমি নোট 13 প্রো প্লাসে ইউজ করা হয়েছিল, যেই ফোনটার প্রাইস ইন্ডিয়াতেই 30,000 রুপি। সো সিমিলার চিপসেটের সাথে নাথিং এমন একটা ফোন লঞ্চ করলো যার প্রাইস 20 থেকে 25,000 রুপি। আর এই কারণেই এর আগে যারা কিনা শাওমির ফোন শুধুমাত্র কড়া এবং ফাটাফাটি চিপসেটের জন্য কিনতেন, তারা এই নাথিং ফোন 2A কে চুজ করবে। এক কথায় বলতে গেলে বাজেট অনুযায়ী অসাধারণ একটা চিপসেট এই ডাইমেনসিটি 7200। এটার প্রো নামটা দেওয়া হয়েছে শুধুমাত্র ক্লক স্পিডটাকে কিছুটা বুস্ট করে। দৈনন্দিন যে কোনো কাজ এই চিপসেটটা একদম স্মুথ ভাবে করতে পারবে। এছাড়া গ্যাস 7 লক্ষ থেকে 7.5 লক্ষ পর্যন্ত স্কোর করে এই নাথিং ফোন 2A, যেটা কিনা আমেজিং। তবে হ্যাঁ, সবচেয়ে ফালতু কাজ করেছে নাথিং এর ইন্টারনাল মেমোরিতে, মানে 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরিটা থাকলেও এখানে UFS 2.2 ক্যাটাগরির মেমোরিকে ইউজ করেছে তারা, যেটা কিনা এই বাজেটে একদম ফালতু। বিকজ 10 থেকে 15,000 রুপির স্মার্টফোনে এই ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে এখন ইউজ করা হয়, সেখানে নাথিং এর এই ফোনটার প্রাইস 25,000 রুপি। সো আপনারা ভাবতেই পারছেন যে রিড এবং রাইড স্পিডে অনেকটাই বাজে পারফরমেন্স করবে অন্যান্য সকল স্মার্টফোনের তুলনায় এই নাথিং ফোন 2A। আর অন্যান্য সকল দিক দিয়ে পারফরমেন্সের ক্ষেত্রে এটা পারফেক্ট। বিজিএমআই অথবা পাবজি গেমটা 60 FPS এ স্মুথ সেটিংসে খেলা পসিবল। ফ্রি ফায়ার সহ জেমশন ইম্প্যাক্টের মতো গেমটাও আপনারা ভালোভাবে খেলতে পারবেন কিছুটা গ্রাফিক্স কমিয়ে এই ডিভাইসটাতে। 8GB এবং 12GB এই দুটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসা নাথিং ফোন 2A তে থাকছে র্যাম বাড়ানোর সুবিধা, মানে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 12GB র্যামের সাথে আরও 12GB র্যামকে যোগ করে 24GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে। তবে এখানে কোনো SD কার্ডকে ইউজ করা পসিবল হবে না, শুধুমাত্র 2টা 5G সিমকে ইউজ করতে পারবেন আপনি। পেছনের যে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপটা রয়েছে সেটা আসলে দারুণ এবং কাজের। ওআইএস যুক্ত মেইন ক্যামেরা সেন্সরটা খুব ভালোই ছবি ক্লিক করছিল বাজেট অনুযায়ী, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটাও মেইন ক্যামেরার মতোই একটা আউটপুট দিয়ে দেয় আমাদের। তো এই কারণেই নাথিং এর এই ফোনটা দ্বারা টুকটাক ফটোগ্রাফিও করা পসিবল। এছাড়া 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটিও ছিল দারুণ। তবে ছবি তোলার পরে মাঝে মধ্যেই একটা রেড স্টোন চলে আসে এই ফোন দ্বারা ক্লিক করা ছবিগুলোতে। সো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই জিনিসটা নাথিং এর ফিক্স করা উচিত। ওএস এর সুবিধার মাধ্যমে 4K তে 30 FPS এ ভালোই ভিডিওগ্রাফি করা পসিবল হচ্ছিল এই ফোনটি দ্বারা। তাছাড়া স্লো মোশন সহ আলট্রা স্লো মোশনের ফিচারও পাওয়া যাবে এখানে। প্রো মোডের পুরোপুরি সাপোর্টটা দিয়ে দিয়েছে নাথিং। সো ক্যামেরা সেগমেন্টে শাওমি এবং রিয়েলমি কেও টক্কর দিতে পারবে এই ডিভাইসটি। আর ডুয়াল স্টোরি স্পিকারের সাথে আসা এই ফোনটাতে রয়েছে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক, এবং ব্ল্যাক এবং হোয়াইট কালারের সাথে আসা নাথিং ফোন 2A ফোনটা ইউরোপের মার্কেটে $330 থেকে $350 মধ্যেই পাওয়া যাবে। তবে ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন অফার অথবা কার্ড পেমেন্টের মাধ্যমে 19,000 রুপিতেই এর 128GB ভেরিয়েন্টকে কিনতে পারবে ভারতীয়রা। তবে কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি আসবে কিনা না। অফিসিয়াল ভাবে তো আসবে না, কিন্তু আনঅফিসিয়াল ভাবে 35 থেকে 40,000 টাকার মধ্যেই নাথিং ফোন 2A কে আমরা পেয়ে যাব। এছাড়া ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে 128GB ভেরিয়েন্টটা আছে সেটা যদি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে আসে তাহলে সেটা 30,000 টাকার মধ্যেও পাওয়া যেতে পারে। এতে করে iQOO Z7 Pro আর Redmi Note 13 Pro সহ আরো বেশ কিছু স্মার্টফোন কম্পিটিশন পাবে এই বাজেটে।